أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট পানাহ চাচ্ছি। بسم الله الرحمن الرحيم শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। إذا زلزلت الأرض زلزالها যখন পৃথিবীকে আপন কম্পনে ঝাঁকিয়ে দেওয়া হবে। وأخرجت الأرض أثقالها এবং ভূমি তার ভার বের করে দেবে, অর্থাৎ ভূমি তার ভেতরে যা আছে সব বের করে দেবে। وقال الإنسان ما لها এবং মানুষ বলবে তার কি হলো, অর্থাৎ ভূমির কি হলো। يومئذ تحدث أخبارها সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। بأن ربك أوحى لها কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই করবেন, অর্থাৎ পৃথিবীকে তার সকল সংবাদ জানিয়ে দেওয়ার আদেশ করবেন। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করে থাকলে তাও সে দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে। শিক্ষা ও নির্দেশনা। সূরা জিলজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনা এবং শিক্ষা প্রদান করেছেন তা হলো পরকাল, হিসাব ও বিধানে বিশ্বাস মুসলমানদের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিশ্বাস। পরকালে অবিশ্বাসী হয়ে কেউ মুমিন হতে পারে না। পরকালের বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য। 2. এক প্রচণ্ড ভূমিকম্পের মাধ্যমে এই দুনিয়ার ইতি ঘটবে। আকাশ ও পৃথিবী সব সেদিন ওলটপালট হয়ে যাবে। 3. আল্লাহর নির্দেশ দিলে জড়বস্তু কথা বলতে পারবে। এটা আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন। 4. মানুষের প্রত্যেকটি ছোটখাটো নেক কাজের প্রতিদান দেওয়া হবে। কাউকে এক টুকরো খেজুর খাওয়ালো অথবা উত্তম কথা বললেও তা জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন নারা ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন ফাইন লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। তোমরা এক টুকরা খেজুর দান করে হলেও আগুন থেকে আত্মরক্ষা করো। কেউ যদি তা না পায় তবে উত্তম কথা দিয়ে হলেও। সহিহ বুখারীর 890 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। 5. একজন কাফের তার ভালো কাজের প্রতিদান দুনিয়ার জীবনে পেয়ে যাবে। মুমিনের মন্দ কাজের শাস্তি দুনিয়ার জীবনেই দেওয়া হবে। তার
আর তার নেক আমলের প্রতিদান সে পাবে আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালে আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছেন তা যেন আমরা পালন করতে পারি এবং এর মাধ্যমে আমরাও যেন আখিরাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি। কঠিন কিয়ামতের দিন, যেদিন সমস্ত কিছু উলট পালট হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া নিচে যেন আমরা আশ্রিত হতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।